আইএসএফ এর দলীয় পতাকা দেখলাম যে পুকুরের উপরে পড়ে আছে, কারণটা কি? তো ওরা এমনি তো জানে আমরা হারবো, সেই কারণে ভয়তে যাতে কিছু না দেখা যায় সেই জন্য রাতের অন্ধকারে ওরা এই কাজটা করলো। তা ওদের এইটুকু সাহস হয় না, শাসক দলের যারা নেতৃত্ব দিচ্ছে এইটুকু সাহস হয় না ওরা দিনের বেলা একটু দেখিয়ে কাটা, এইটুকু ওদের ক্ষমতা নেই। তার জন্য রাত্রের বেলা অন্ধকারে কেউ নেই, চুরি করে এসে হাতে চুরি পরে এই কাজটা করেছে, না হলে এটা করতো না। কবে করেছে বলে মানে? আর এই তো রাত্রে করেছে, আমাদের প্রোগ্রাম ছিল, একটা প্রোগ্রাম করে নিয়েছি, তারপরে রাত্রে ঝড় হয়েছিল, তারপরে এসে দেখছি সকালবেলায় কাটাকুটি কেটে ফেলে দিয়েছে রাত্রে। দেখলাম কাটা আছে মাছটা কি দাঁত দিয়ে কাটা হয়েছে বলে মনে হচ্ছে? ওই তো দেখা যাচ্ছে ওখানে, ভিডিওটা করেন জনগণ সবাই দেখবে, ওখানে দা দিয়ে কুপিয়ে কেটেছে ওটা, কিছুটা ঠান্ডা খুলেও ফেলেছে। তা সেইটা বলবো, যারাই কাজটা করেছে যদি বুকে দম থাকে আর যদি সত্যিকারের সাহস থাকে একটু দিনের বেলা সবার সামনেই করো। প্রশাসন কি আশ্বাস দিয়েছে? প্রশাসন এসেছিল, প্রশাসনকে জানানো হয়েছে, ওরা অ্যাকশান নেবে, এটা তদন্ত করছে কে করেছে, আগামী দিন সব দেখা যাবে। আচ্ছা, দলীয় পতাকা নিয়ে কি হিংসা ছড়ানো কোনো মূলক কাজ করছে বলে? অবশ্যই এটা নির্বাচন কমিশনারকে জানানোর কর্তব্য যে আমাদের এই যে দলীয় পতাকা, আমরা তো কারুর কোনো জায়গায় সব ঝামেলায় জড়াই না, কিন্তু এই যে ঝামেলাগুলো করার জন্য অ্যাকচুয়ালি এরা এই কাজগুলো করছে, যাতে আমরা ঝামেলায় পা দিই, ঝামেলা জড়িয়ে যাই, সেই জন্য এইসবগুলো করছে। থানাকে বলবো এই তাদেরকে দুষ্কৃত ধরে এইগুলো তদন্ত করে দেখতে। এটা পুলিশ তদন্ত করছে, পুলিশ বলবে, এটা পুলিশের কাজ, এটা পুলিশ করছে, কে করছে না করছে দুদিন পরে জানা যাবে কি হচ্ছে না হচ্ছে। এটা আমার নাম মোহাম্মদ রাজিবুল মোল্লা। এই যে আইএসএফ এর দলীয় পতাকা দেখলাম যে পুকুরের উপরে পড়ে আছে, কারণটা কি? এর কারণ আমরা কালকে আমাদের ভগবানপুর অঞ্চলে একটা র্যালি ছিল, র্যালি জিরেনগাছা থেকে স্টার্ট হয়েছিল, তা আমরা জিরেনগাছায় আইএসএফের ফেস্টুন ব্যানার দিয়ে সাজিয়ে তুলেছিলাম। তো শাসক দলের এখানে যারা আছে বন্ধুরা, তাদের ভয় লেগেছে, তাই রাতের অন্ধকারে তারা ছেঁচড়ামু করে ওটাকে মানে কেটে ফেলে দিয়েছে পুকুরে। শাসক দলের কাজ বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে। অবশ্যই, ওরা ছাড়া আর কে করবে এই কাজ, শাসক দলেরই কাজ তো এটা। আর আপনারা কি প্রশাসন কোনো জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসেছিল যে আমরা এটার বিষয়ে তদন্ত করে দেখব। তারা কি আশ্বাস দিয়েছে? তারা আশ্বাস দিয়েছে যে কারা করতে পারে একটা লিখিত দাও, আমরা সেইভাবে ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম ইসরাইল। বলছে